मनुष्य का जन्म लेकर हृदय अगर दानव का है तो वो मानव जीवन सफल नहीं होता। जाति पात भेदभाव से परे हटकर होती है मानवता, और मानवता की रक्षा करना भी मानव का कर्म और धर्म है। लेकिन आग लोग दिल में राग द्वेष प्रतिकार की भावना पालकर बैठ जाते हैं। जिस तरह से रक्त जाति पूछकर नहीं दान लिया दिया जाता है, उसी तरह मानव सेवा भी है। चंदन नगर पुलिस कमिश्नरेट में कार्यरत एक कांस्टेबल भी अपने आप को मानव रक्षा में समर्पित कर रखा है। इसलिए उन्हें संकट मोचन के नाम से भी जाना जाता है। आप देख रखे हैं आपका अपना पसंदीदा न्यूज चैनल दस्तक भारत खबर हुगली से। बेसहारा वृद्ध का सहारा बने पुलिस कांस्टेबल सुकुमार। हुगली जिले चंदन नगर पुलिस कमिश्नरेट में कांस्टेबल के तौर पर कार्यरत सुकुमार उपाध्याय मानव उदारता के लिए मिसाल बन चुके हैं। वो समय समय पर जरूरतमंदों की मदद करते हैं। एक वृद्ध के लिए भी संकट मोचन बनकर सुकुमार सामने आए। दर दर भटक रहे वृद्ध को आश्रय दिलाया। परिवार से अलग होकर दर दर भटक रहे चुनचुड़ा के बुजुर्ग बिमल विश्वास को आखिरकार नया ठिकाना मिल गया। पुलिसकर्मी सुकुमार उपाध्याय ने काली मंदिर से उन्हें उठाकर नवजीवन में रहने की व्यवस्था करवाई। आश्रय पाकर बुजुर्ग भावुक होकर पुलिसकर्मी से लिपट कर रो पड़े, और सुकुमार उपाध्याय ने भी उनके आंसू पोंछे। करीब 60 वर्षीय बिमल विश्वास पहले गाड़ी चलाते थे और हेमंत बसु कॉलोनी में किराए के मकान में रहते थे। उम्र बढ़ने पर काम बंद हो गया, किराया नहीं चुका सके और बेघर हो गए। चक बाजार में एक फर्नीचर दुकान के बरामदे में रात गुजारते थे। लेकिन एक रात किसी युवक ने उन पर हमला कर दिया, जिससे वे काली मंदिर में शरण लेने को मजबूर हुए। चंदन नगर पुलिस कमिश्नरेट में कार्यरत कांस्टेबल सुकुमार उपाध्याय ने नगरपालिका अधिकारियों से बातचीत करके उन्हें नवजीवन आश्रय में ठहरने की जगह सुनिश्चित करवाई। बुजुर्ग को बाइक से वहां ले जाकर छोड़ा। भावुक क्षणों में पुलिसकर्मी ने कहा, अगर हर कोई थोड़ा थोड़ा मदद करे तो कई जरूरतमंदों की जिंदगी संवर सकती है। বিল্ডিংটা ধরছি বিল্ডিংটা ধরছি মানে স্টোরিটা। আমি বাইকে করে আপনাকে নিয়ে যাব, আপনার যা বালতি আছে চৌকি আছে সেসব ব্যবস্থা হবে। এখন আপনি টেনশন নেবেন না, এখানে থাকুন। আমার ফোন নাম্বার এখানে অফিসে দেওয়া আছে। আপনার কোনো সমস্যা হলে এনাদেরকে বলবেন, এনারা এটাকে কিভাবে পেলেন এবং এখানে নিয়ে এলেন? না আমাকে কয়েকদিন আগে ওখান থেকেই একজন ফোন করে, অভিজিৎ বলে। ও আমাকে বলে যে দাদা আমাদের এখানে একজন কাকা আছেন, এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর দোকানের সাইডের নিচে ঘুমায়। তো যদি ওর একটা কোথাও থাকার ব্যবস্থা হয় তো খুব ভালো হয়। ওকে পরিবারের কেউ দেখে না, ওর স্ত্রী ছেলে মেয়ে সবাই আছে, সবাই ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো আমি বললাম ঠিক আছে, আমি এবার গিয়ে ওনার সাথে পরিচয় করবো, দেখবো। বিশেষ করে ঘটনার সূত্রপাত আমাদের এখানে কিছুদিন আগে বৃষ্টিপাত হয়েছিল। তো বৃষ্টি যখন রাত্রেবেলায় হয় তখন একটা শীতের আমেজ। সেই সময় উনি কোনো একটা দোকানের শেডের নিচে কম্বল ঢাকা দিয়ে ঘুমোচ্ছিলেন। তো ভোরবেলা কোনো এক আগন্তুক বা অন্য এক অপরিচিত ব্যক্তি এসে ওর কম্বলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তো কম্বল দিতে অস্বীকার করে। তারপর ওকে খুব মারধর করে। মারধর করার পর ওর হাতে পায়ে চোট লেগে যায় এবং ওখানে মারধর করে কম্বলটা কেড়ে নিয়ে ওখানে ওকে ফেলে দিয়ে চলে যায়। তারপরে থেকে ঘটনার সূত্রপাত হওয়ার পর থেকে ওরা আরো একটু বেশি জোরদার করে যে এই মানুষটিকে কোথাও একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। তো ওরা আমার সঙ্গে যোগাযোগ করে। আমি কয়েকদিন ওর সঙ্গে যাতায়াত করতে থাকি এবং ওকে খাবার দাবার, ওর যে কম্বল নিয়ে চলে গেলে নতুন কম্বল
জামা কাপড়, খাবার, কেক, বিস্কুট সমস্ত কিছুই দিয়ে মানে গিয়ে গিয়ে ওকে দিয়ে আসতাম। তারপরে প্রথম দিনও কোনো কথা বলতে চায়নি। আস্তে আস্তে ওর পাশে বসে প্রায় ঘন্টা দুয়েক আস্তে আস্তে বাচ্চা ছেলের মতো গল্প করার পর ও ভিতরের যে সমস্ত ক্ষোভ সেই সমস্ত ও আমার কাছে উগরে দেয় যে আমি খুব কষ্টের মধ্যে আছি, পরিবারের লোক আমার কেউ দেখে না। এই তো আমি চেষ্টা করলাম যদি এই লোকটিকে কোথাও একটি ব্যবস্থা করা যায়। এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে আমাদের এই শহরের মাঝে এই যে এই গৃহহীন মানুষদের জন্য যে আশ্রয়স্থল এটি হয়েছে, এটি আমার নজরে আসে, এটি উদ্বোধন হয় এবং আমি চিন্তা ভাবনা করলাম যে এটাতে যদি ওনাকে শিফটিং করা যায়, সেই অনুযায়ী আমি পৌরসভার যারা আধিকারিক আছে তাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার ভোটার কার্ড, আধার কার্ড জোগাড় করি। তো এখন এই মুহূর্তে পৌরসভা থেকে পারমিশনও হয়েছে ওনার এখানে থাকার জন্য। আর আমারও ভালো লাগছে যে লোকটি দীর্ঘদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো এবং বিভিন্ন দোকানের শেডের নিচে রাত্রেবেলায় ঘুমাতো বৃষ্টি বাদলে শীতের দিনে। ওই মানুষটিকে এখানে আশ্রয় দিতে পারছি, আমারও খুব ভালো লাগছে। এর আগেও তো আপনি বহু মানুষকে ফিরিয়ে দিয়েছেন, তার বাড়িতে ফিরিয়ে দিয়েছেন। মানে এটা কেন করেন? মানে কোনো ইয়ে আছে? না, সেরকম কিছু না। পুলিশের কাজ, চারিদিকে ডিউটি করে বেড়াই। আর দেখি যদি রাস্তার ধারে যে সমস্ত লোকজন পড়ে থাকে অসহায় অবস্থায় তাদের পাশে যদি সামান্য একটু দাঁড়াতে পারি, তো নিজেরও ভালো লাগে অ্যাজ এ মানুষ হিসাবে। মানুষ হিসাবে মানুষের পাশে গিয়ে একটুখানি দাঁড়াবো আমার সীমিত ক্ষমতার মধ্যে, সেই চেষ্টাটাই করি। করে দেখলাম যে আমার মানে পার্সোনালিটি কোনো ওয়েট নেই, যে আমাকে সেই দিয়ে আমি আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠব। কিন্তু ওই করে খেতাম, যে গাড়ি চালিয়ে আমি খেতাম এবং গ্যারেজে মেকানিক্যাল কাজ করতাম, সেখান থেকে আমি ওই গাড়ি চালাতে গেলাম। দেওয়ার পরে আমি নিজেকে নিজে দেখছি, তখন কম বয়স নিয়ে চলছি, কিন্তু না, মানুষ মানে এমন পরিবার, তখনও ছিন্ন ভিন্ন অবস্থায় ছিলাম আমি। তারপরে ধীরে ধীরে এলাকার লোক বলল যে এইভাবে তুই নিজে রোজগার করে খাচ্ছিস, চারিদিকে উড়িয়ে দিচ্ছিস, একটা পরিবার কর। পরিবার করলাম।